কলকাতা নাইট রাইডার্সের জন্য আরও একটা খারাপ খবর, যে খবরটা শুনে আপনারা চমকে যাবেন। সেই আন্দ্রে রাসেল সেই প্লে অফের ম্যাচগুলো মনে হয় খেলতে পারবে না, এই রকম খবর আসছে। কেননা সাউথ আফ্রিকার সাথে সেই টি-20 সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 24 তারিখে সেই সিরিজটা শুরু হবে, 24 থেকে 27 তারিখের মধ্যে সেই 3টা ম্যাচ হবে। আর সেই ম্যাচের জন্য সেই আন্দ্রে রাসেলকে তাদের টিম ওয়েস্ট ইন্ডিজ ডেকে নিয়েছেন এবং বলেছেন কি 22 তারিখের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে হবে আন্দ্রে রাসেলকে সেই সিরিজটা খেলার জন্য। তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাসেলকে বলে দিয়েছেন কি 22 তারিখের মধ্যে সেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে হবে সেই আন্দ্রে রাসেলকে, আর সেই সিরিজটাতে খেলতে হবে সেই রাসেলকে। তো কলকাতা নাইট রাইডার্স কালকেই প্লে অফে পৌঁছেছে এবং প্লে অফে পৌঁছে কোয়ালিফাই করে নিয়েছেন সেই আইপিএলে। কিন্তু এর আগে খবর এসেছিল ফিল সল্ট চলে যাবেন 17 তারিখে, সেই ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আছে পাকিস্তানের। আর এবার খবর এলো আন্দ্রে রাসেলও নাকি চলে যাবে সেই 22 তারিখে, আর 24 তারিখ থেকে সিরিজ স্টার্ট হবে সেই সাউথ আফ্রিকার সঙ্গে। তাই জন্য বিশ্বকাপের প্রস্তুতি নেবে তারা, সেই জন্য সিরিজটা খেলবে। তাই জন্য আন্দ্রে রাসেলকে সেই কলকাতা নাইট রাইডার্স মনে হয় এবারও মিস করতে চলেছে সেই প্লে অফের ম্যাচগুলোতে। তো এই দুটো প্লেয়ার যদি চলে যায় কলকাতা নাইট রাইডার্সের থেকে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স শক্তিটা প্রচুর কমে যাবে। কেননা এই দুটো প্লেয়ার যে ইম্প্যাক্ট দিচ্ছিল কলকাতা নাইট রাইডার্সকে, যদি চলে যায় তাহলে টিমটার হাল খারাপ হয়ে যাবে। কেননা এই দুটো প্লেয়ার ম্যাচ উইনার। কেননা ফিল সল্ট পাওয়ার প্লেতেই শুরুয়াত দারুণ দিচ্ছিল, আর আন্দ্রে রাসেল সেই ফিনিশারের রোলটা নিভাচ্ছিল, আর বলিংও করছিল, আর দারুণ ফর্মেও ছিল বলিংয়ে। সেই প্রত্যেকটা ম্যাচে সে উইকেট নিচ্ছিল। আর এটা যদি হয়ে যায়, কি কনফার্ম নিউজ হয়ে যায় এটা, আন্দ্রে রাসেল যদি চলে যায় সেই 22 তারিখে, তাহলে কিন্তু খুবই খারাপ হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে সেই ভারতীয় ক্রিকেট বোর্ড, রাসেলকে রাখার চেষ্টা করছে সেই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। তো এখন দেখা যাক কি হতে চলেছে। লাস্ট মুহূর্তে গিয়ে রাসেলকে তারা পাবে কি পাবে না, এই খবরটা হয়তো 2-4 দিনের মধ্যে আমরা জানতে পেরে যাব। কিন্তু যদি রাসেল চলে যায় 22 তারিখের মধ্যে, তাহলে কিন্তু খুবই খারাপ হবে। কেননা ফিল সল্ট আগেই চলে যাবে, আর এবার যদি রাসেলও চলে যায় তাহলে তো দারুণ লস হবে কলকাতা নাইট রাইডার্সের। কেননা এই দুটো প্লেয়ারই হচ্ছে সব থেকে বেশি ফর্মে ছিল। এই দুটো প্লেয়ার টাটা আইপিএল 2024-এ কলকাতার হয়ে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। নারায়ণের পর যদি ধরা যায় তো এরা দুজন ভালো পারফরমেন্স দিয়েছে। তো কলকাতার জন্য খুবই খারাপ হতে চলেছে। কেননা কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে আছে পয়েন্টস টেবলে, আর কালকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কোয়ালিফাইও করে নিয়েছেন। কিন্তু এই নিউজটা শোনার পর না আমার না মনটাই খারাপ হয়ে গেল, কি প্রথমে ফিল সল্ট যাবে, এবার রাসেলও নাকি চলে যাবে। তো এই নিউজটা শোনার পর আমার সত্যি মনটা খারাপ হয়ে গেল। কেননা রাসেল একটা ম্যাচ উইনার, আর ম্যাচ উইনার সেই বলিং ব্যাটিং দুটোতেই হেল্প করছিল কলকাতাকে। কিন্তু এখন যদি সেও চলে যায় তাহলে কিন্তু কলকাতার যে টিমের শক্তিটা প্রায় 30% বা 40% কমে যাবে 100%-এর মধ্যে। তো প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে কলকাতার ফ্যান এবং কলকাতার ম্যানেজমেন্ট যদি রাসেলও চলে যায় তাহলে।